পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার শেষ আশ্রয়স্থল হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ, কিন্তু এই ডিভিডেন্ডই এখন হয়ে উঠেছে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। বছরের পর বছর কাগজে কলমে আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করে শেয়ারের দাম ধরে রাখা হচ্ছে, অথচ বাস্তবে বিনিয়োগকারীরা পাচ্ছেন শূন্য হারি। নাভানা গ্রুপ, ফরচুন শুজ, কাট্টুলি টেক্সটাইল কিংবা আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড প্রতারণার বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। নিয়ম অনুযায়ী এজিএমের পরবর্তী 30 দিনের মধ্যে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে ডিভিডেন্ড, কিন্তু বিধিমালাকে বুড়ো আঙ্গুল দেখানোই যেন নিয়ম নাভানা গ্রুপের দুই কোম্পানি আফতাব অটোমোবাইলস ও নাভানা সিএনজির। 10% ক্যাশ ডিভিডেন্ডের লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের ধরে রাখা, কিন্তু টাকা না দেয়ায় কোম্পানি দুটিকে ঠেলে দেয়া হয় জেড ক্যাটাগরিতে। একই কৌশলের পুনরাবৃত্তি ঘটিয়ে নাভানা গ্রুপ সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে চালিয়ে যাচ্ছে ডিভিডেন্ড প্রতারণা। মাত্র 1 পয়সার ডিভিডেন্ড তামাশা দেখিয়ে তাও প্রদান করছে না কাট্টুলি টেক্সটাইল, আর ডিভিডেন্ড প্রতারণার সব রেকর্ড ছাড়িয়েছে ফরচুন শুজ। টানা 4 বছর ধরে লভ্যাংশ ঘোষণা শুধু কাগজে কলমেই। এদিকে ডিভিডেন্ড প্রতারণার নতুন ছক আমরা নেটওয়ার্কসের। 2024 সালের ডিভিডেন্ডের টাকা না দেওয়ায় নেমেছে জেড ক্যাটাগরিতে। চট্টগ্রামে জমি বিক্রির খবর ছড়িয়েও তারা এখন আড়ালে। উল্লেখিত 5 কোম্পানির ডিভিডেন্ড প্রতারণার শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ইচ্ছাকৃতভাবে ডিভিডেন্ড আটকে আইনি ফাঁকে তা করছে অপব্যবহার, যদিও এ ব্যাপারে কথা বলতে নারাজ কোম্পানিগুলো। কিছু কোম্পানি মনে করেন ডিসবার্স করে না মানে লভ্যাংশ দিয়ে, যেমন কেটিএল, তারপরে গোল্ডেন সন, তারপর আফতাব অটো, নাভানা সিএনজি, এইসব কোম্পানিগুলো যদি মনে করেন ডিভিডেন্ড দিয়ে ডিসবার্স করতো তাহলে ওটা একটু ভালো হতো আর কি। বিভিন্ন কোম্পানিগুলো যারা এই যে ডিভিডেন্ড দিচ্ছে তারা এগুলো সম্ভবত ডিসবার্স করে না, এটা নিয়ে আর কি এটা আমাদের আক্ষেপ থাকে আর কি। যেরকম ফরচুন শুজটা আছে, আরও বিভিন্ন কোম্পানি আছে, যেমন আমি এটার মধ্যে ভুক্তভোগী আর কি। এদিকে কোম্পানিগুলোর এসব ডিভিডেন্ড প্রতারণায় কি করছে নিয়ন্ত্রণ সংস্থা? শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন আর মার্জিন ঋণ না দেওয়ার সাপ লুডু খেলাই দেখছে কমিশন। ডিক্লারেশনের ডেট থেকে বা অ্যাপ্রুভালের ডেট থেকে 30 দিনের মধ্যে তাকে এই ডিসবার্সমেন্ট গুলো করতে হবে। পরবর্তী 7 দিনের মধ্যে তাকে এই কমপ্লায়েন্স দিতে হবে। এই কমপ্লায়েন্স যদি না দেয় তাইলেও তার ক্যাটাগরি চেঞ্জ হবে না। ডিভিডেন্ড না দিলে তো নন কমপ্লায়েন্স হবে। এই যারা ডিভিডেন্ড টাইমলি না দিবে তাদের ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোটি টাকার মুনাফা কাগজে আর বাস্তবে হাওয়া। নাভানা, ফরচুন ও আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড লুটের বিরুদ্ধে কমিশনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।